بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের এক ভাই মুসলিম শব্দের অর্থ কি জানতে চেয়েছেন। মুসলিম এবং ইসলাম থেকেই, আল ইসলাম শব্দটা থেকেই মুসলিম শব্দের উৎপত্তি। ইসলাম শব্দটা মূলত সিলমুন শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যার শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, আনুগত্য করা, নির্দেশ মেনে নেওয়া, বিনয় নম্রতা প্রকাশ করা, শান্তি প্রশান্তি লাভ করা, নিরাপত্তা লাভ করা ইত্যাদি। যেমন কুরআনুল কারীম আল্লাহ বলেন, ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন। হে রাসূল, অতঃপর তারা যদি তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো, আমিও আমার অনুসারীগণ আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণ করেছি। সূরা আলে ইমরানের 20 নম্বর আয়াত এখানে বর্ণিত হয়েছে। আর এই ইসলাম মানে আত্মসমর্পণ যারা করে তাদেরকেই মুসলিম বলে। আর ইসলামের আরেকটি পারিভাষিক অর্থ হলো যে হুয়াল ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরক ওয়া আহলিহি। অর্থাৎ আল্লাহর একত্ববাদের মাধ্যমে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, তাওহীদ যেটাকে বলা হয়, তাওহীদ বা একত্ববাদের মাধ্যমে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, আনুগত্যের মাধ্যমে তার বশ্যতা স্বীকার করা, শিরক এবং যারা শিরককারী মুশরিক তাদের থেকে মুক্ত থাকার নামেই হলো ইসলাম। ইসলাম সম্পর্কে আরো অনেক হাদিসে বর্ণিত হয়েছে। যেমন মুসনাদ ইমাম আহমদে একটি হাদিস বর্ণিত হয়েছে যে ইসলাম হলো যারা তোমাদের মধ্যে আল্লাহর উদ্দেশ্যেই সমর্পিত হয়, অর্থাৎ আল্লাহর দিকেই তাদের চেহারাটাকে ফিরিয়ে রাখে, তার কাছেই আত্মসমর্পণ করে, যাবতীয় ফরজগুলি তার আদায় করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ফরজ সালাত ও যাকাত এবং অন্যান্য ইবাদত ফরজ করেছেন সেগুলি মনে প্রাণে এক বাক্যে মেনে নেয়, এটাই হলো মুসলিম বা ইসলাম। আর আল্লাহর উদ্দেশ্যেই এই নিজের আত্মাকে সমর্পণ করা, নিজের হাত ও মুখের মাধ্যমে অন্যকে কষ্ট না দেওয়া, এইগুলি হলো মুসলমানদের কাজ। অতএব যে ব্যক্তি এইগুলি স্বীকার করে নিয়ে তা পালন করবে তাকেই বলা হয় মুসলিম। আর এটাই হলো একজন হলে মুসলিম আর অনেকজন হলে মুসলিম বা মুসলমান, যেটাকে আমরা বলে থাকি। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।